হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি অর্পিতা আর তোমরা দেখছো অর্পিতা গোপাল ব্লগ। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে মায়ের জন্মদিন, অর্থাৎ আমাদের বারোয়ারিতলার মায়ের আজকে জন্মদিন। আর আজকে কিছু মানুষ নগর পরিক্রমা করতে বেরিয়েছেন বাবা মহাপ্রভুর নাম নিয়ে। তো রাস্তা দিয়ে যাচ্ছেন আর মা বাবার গান বাজছে। আর আমি ভাবলাম কি হলো, তারপরে দেখি বারান্দার দিকে দাঁড়িয়ে দেখি একদল মানুষ নগর পরিক্রমা করতে বেরিয়েছেন। বেশ দেখে ভালো লাগলো। আর এখন আর তো তেমন কোথাও বেরোনো হয় না, তো অনেক মানুষজনকে দেখলে মনের মধ্যে বেশ একটা ভালো লাগে। আর রাধা গোবিন্দের নাম নিলে তো আরোই ভালো লাগে। তো তারপরেই দেখো আমি সকালে কিছু কাজ কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এসেছি। তো ভাবছি রেগুলার যে তেল মশলা লাগে না, আর ওই মশলার ডিব্বাগুলো একটু তেল চিটচিট করে, তো ভাবলাম ওটা একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেব। তো সেটাই করছি আর কি। আর আজকে রান্নার তেমন কিছু চাপ নেই, আর ওই জন্যই আর কি একটু সময় পেলাম, তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। আর রেগুলার করা হয় না, মাঝে মধ্যে যখনই মন চায়, ইচ্ছা হয় তখনই করি। যে রুটিন মাফিক এই মানে করতে হবে এরকম না, যখন ইচ্ছা হয় তখন করি। তো আজকে না একটু ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো এগুলোকে আমি বেশি ডিপ ক্লিন করবো না, হালকা হাতে ভিজে একটা কাপড় দিয়েই মুছে নেব। কেননা এখন আমার অনেক কাজ বাকি আছে, এখনও টিফিন করা হয়নি, তো টিফিন করতে হবে। তো হলুদটাও দেখলাম একটু শেষ হয়ে এসেছে, তো ভাবলাম হলুদটা ঢেলে নিই। আর বাকি মশলাও আছে, সেগুলো এখন মানে শেষ হয়ে এলে তারপর ডিপেগুলো ধুয়ে ভালোভাবে ঢালবো। হলুদটা যেহেতু বেশি পরিমাণে লাগে, হলুদ আর লঙ্কা গুঁড়োটা, তো সেই জন্য হলুদটা একটু ঢেলে নিচ্ছি। আর হলুদটা অনেকটা হলুদ, তো প্যাকেটটা কাটাই আছে, তো ভাবলাম একটু ঢেলে নিই, তো হলুদটা ওই জন্য ঢেলে নিচ্ছি। তো অনেকটা রাতে যেহেতু ঘুমাতে যাওয়া হয়, তো সকালে আমার অনেকটা উঠতেও দেরি হয়। তো অন্য দিনের তুলনায় আজকে আমার অনেকটা পরিমাণেই দেরি হয়ে গিয়েছে। এখনও তেমন কোনো কাজে হাত দেওয়া হয়নি, এখনও বিছানা তোলা হয়নি, তারপরে ছাদে জামা কাপড়ও মেলতে দেওয়া হয়নি। তো ওই জন্য আর কি এগুলো বেশি পরিষ্কার করব না, কোনো রকমে একটু করে নেব। তো দেখো কিছুটা মানে হলুদ ঢালতে গিয়ে আমার ওয়েস্টেজ হয়ে গেছিলো, তো ওটাই আমি আর কি মুছে নিলাম। তো এইগুলো আমি একটা স্ট্যান্ডের মধ্যেই রাখি, ওটা আমি ফ্লিপকার্ট থেকেই অনেক দিন আগে কিনেছি। তো এটার কথাই বলছিলাম আর কি। তো এটাও আমি হালকা হাতে একটু মুছে নেব, যেহেতু এটা স্টিলের, তো আমি এখন বেশি জল লাগাবো না, সেই জল লাগালে আবার শুকনো করতে হবে। তো আমি এমনি হালকা হাতে মুছে নিচ্ছি। তারপরে আমি সমস্ত মশলার কৌটোগুলো এর মধ্যেই এখন গুছিয়ে রাখবো কোনো রকমে। আর তারপরে আমার অনেকটা কাজ আছে, সবজি কাটতে হবে, তা বললামই তো। তো রান্না অল্পই হবে, হালকা পাতলাই রান্না হবে, বেশি রান্না আজকে হবে না, যেহেতু তোমাদের দাদা একটা অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার মানে নিমন্ত্রণ আছে। তো তোমার দাদা আর ভাইয়ের মানে আমার ভাইয়ের নিমন্ত্রণ ছিল, দু ভাইয়ের। তো ভাই যাবে না, তোমাদের দাদা একাই যাবে। তো সেই জন্যই আর কি বললাম রান্নার চাপটা কম আছে, যেহেতু তোমাদের দাদা খাবে না। তোমাদের দাদা যদি ভাত খায়, তো আমার এক রকম রান্না করলে হয় না, তো 2-3 রকম রান্না আমাকে বানাতেই হয়, কেননা ও একটু বিভিন্ন রকম খাবার খেতে চায়, এক রকম খাবারে ওর হয় না। তো সেই জন্যই বললাম, ও যেহেতু খাবে না, তাই আমার রান্নার চাপটা কম। এখন ঘড়িতে বাজে হচ্ছে মানে 11:45 মানে এই। তো এবার রান্না বসাবো, যেহেতু একটু দেরি করেই রান্না বসাই, গরম গরম খাওয়া হয়। আর সদ্য ওটা ভাত হওয়া মাত্র আর খাওয়া মাত্র মানে কোনো ব্যবধান থাকে না, তো একটু বেলা করেই ভাত বসানো হয়। 12টার সময় ভাত বসাই, 1টার মধ্যে সমস্ত রান্নাও আমার কমপ্লিট হয়ে যায়। তো আমি সমস্ত মাছ সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবার যাব হচ্ছে রান্নাঘরে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। শাক ভাজা হবে আর মাছের ঝোল হবে, তো আমি এটাই আর কি রেখে দিয়েছি। এখানে দেখো 4 পিস মাছ ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দেবো। তো আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি।
আর যেহেতু তোমাদের দাদা মানে অন্নপ্রাশন বাড়িতে যাবে, সেই জন্য আর কি মাছ দিয়ে ঝোল হবে। তো দেখো আমি এখানে ডাঁটা সবজি মানে আলু, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটা মাছ দিয়ে ঝোল মতো করব। আর হচ্ছে তোমার নোটে শাক ভাজা করব, আর বেশি কিছু বানাবো না। মাছগুলো দিয়ে দেবো, মানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম। আর ওদিকে দেখো ভাতের ফ্যানটা পড়ছে, মনে হয় ভাতটা হয়ে এসেছে। তো ভাতটাকেও আমি নামিয়ে নেব। তো আগে ঝোলটা কিছু একটা চাপা দিয়ে দিই, তো ঝোলটা এখন ফুটুক আর আমি ভাতটাকে নামিয়ে নিই। আর এদিকে শাকটা আমি ভেজে নিচ্ছি। আর দেখো ভাতের ফ্যান মানে ঝাড়তে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে, আর শাকটা আমি কড়াইতে দিয়েছি, তো ওটাও আমি এখন ভেজে নিচ্ছি। আর তারপর আর আমার তেমন কিছু ভিডিও বানানো হয়নি। তারপরে খেলাম, বাসন আবার ধুলাম। তারপরে দেখো দুপুর টাইমটায় ঠিক 2:45-এর সময় মানে ফ্লিপকার্ট কোম্পানি থেকে ফোন করলো যে কিছু গ্রসারি আছে। তো তোমাদের দাদাই অর্ডার করেছিল কিছু তেল অনেক আছে, তবু তোমাদের দাদা অর্ডার করেছে, কেন জানি না। বলছে তেলের দাম না হয় বেড়ে যাবে, ওই দাম নাকি বেড়ে যাবে, ওই জন্য অনেক তেল এখনও মনে হয় আমার বাড়িতে মনে হয় 20 লিটারের মতো তেল পড়ে আছে। তো তারপরেও আবার অর্ডার করেছে। তো দেখো আর আমি ঘুমাইনি, তো 4টে বাজে, তখন আমি চা বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু তোমাদের দাদা এই একটু আগে অন্নপ্রাশন বাড়ি থেকে খেয়ে এলেন, তো অনেকক্ষণই গেছেন, তো বন্ধুবান্ধব ছিল, একটু গল্প আড্ডা করছিলেন। তো এই একটু আগে এলেন, আর ঘুমায়নি, বলেন যে চা বসাও। তো চা করলাম, করে সবাইকে একে একে চা দিয়ে দিলাম। আর তারপরে দেখো তোমাদের দাদা এই বসেছে বিছানার মধ্যেই, ও বিছানার মধ্যেই সব কিছু খায়। তারপর দেখো আমি এই বিকাল ঠিক নয়, 4:30 মতো বাজে হয়তো। তো কিছু দু একটা জামা কাপড় ছিল, তো ওগুলো ছাদে তুলতে এলাম। আর দেখছি যে পাখিতে এই ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, তো সেটা খেয়ে চলে গিয়েছে। তো সেটাই তোমাদের মধ্যে ভিডিও করে দেখালাম। তো অনেকটা প্রসাদ দেওয়া হয়েছিল, দেখি একটুখানি আছে, আমি ভাবলাম ওগুলো পাখিতেই খেয়ে যায়। তারপরে আজকে দেখো নয়নতারা গাছ থেকে মামনি সব ফুল তুলে নিয়েছেন। গাছে ফুটে থাকলে বেশ দেখতে ভালো লাগে। আর এখন তো প্রচুর পরিমাণে নয়নতারা গাছে ফুলগুলো ফোটে, এই সময়টা তো সিজন না। তারপরে তেমন কিছু মানে ভিডিও আমার করা হয়নি। তো আমি সন্ধেবেলা একটুখানি বসেছিলাম, তারপরে একটু নিচে টিভি দেখতে গিয়েছিলাম। তারপরে টিভি দেখে এসে তারপরে রাতের খাবার বানাবো বলে আর কি আমি সবজিগুলো কেটে নিয়েছি। সেদিন মোরলা মাছটা ছিল, এবার কিছুটা ভাজা রেখেছিলাম, ভাবলাম হয়তো ভাজা কেউ খাবে। তারপরে আর কেউ খায়নি, মাংস হয়েছিল, অনেক কিছু হয়েছিল বলে। আর তারপরে মাছটা আমি ভাজা মানে কৌটো করে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। তো ওই মাছই কিছু ছিল, তো ওটা দিয়েই আজকে রুটি মানে একটা সবজি হবে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে আর মোরলা মাছ দিয়ে একটা তরকারির মতো বানাবো। তো সেই জন্যই আর কি আমি এখন আলুগুলোকে কেটে নিচ্ছি। মাছগুলো আগের দিন মানে ভেজেই ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজে ছিল বলে আমি আর একবার হালকা করে তেলেতে দিয়ে ভেজে নিলাম, মানে ভেজে নিচ্ছি আর কি। বেগুনটা বেশি দেবো না, বেগুনটা ভাই বেশি খেতে চায় না, তো অল্প করেই বেগুন দেবো। আমরা বেগুনটা ভালোবাসি, কিন্তু ভাইয়ের জন্য আবার আলাদা করে বানাবো, তো সেই জন্য বেগুনটা অল্পই দিয়েছি, আলুর পরিমাণটাই বেশি দিয়েছি। আর ওদিকের গ্যাস ওভেনে হচ্ছে আলু সিদ্ধ বসানো হয়েছিল। সন্ধেবেলা সবাই একটু টিফিন করবে বলে ভাবলাম তেলে ভাজাটা আজকে আর করবো না। আর তেলে ভাজা আনতে দিয়েছিলেন, নাকি তেলে ভাজার দোকান বন্ধ, তো ওই জন্য আর কি ওদিকে কুকারে দুটো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ভাই যেহেতু সন্ধেবেলা একটু টিফিন করে, আমিও মাঝে মাঝে টিফিন করি। তোমাদের দাদা যদি দোকান থেকে চলে আসে, তো তখন ও বলে টিফিনে কিছু বানাও, তেলে ভাজা বানাও, না হয়তো তেলে ভাজা কিনে আনে। আর আজকে যেহেতু তেলে ভাজার দোকান বন্ধ ছিল, আর টিফিনে তেমন কিছু আর বানাইনি, আর ওই জন্য একটু আলু সেদ্ধই বানিয়ে নিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি হয়েও যায় আলু সেদ্ধ বানানো, ওই জন্য আর কি আলু সেদ্ধটা করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি এখন ওই মানে তরকারিটা বানাচ্ছি আর কি রাতে খাবারের জন্য। আমরা বাবা এলেই ম্যাক্সিমাম দিন আমরা একসাথেই খাই, কোনো সময় হয়তো খেয়ে নিই, বেশিরভাগ দিনটাই আমরা বাবা এলে একসাথে সবাই মিলে খাই। তো সেই জন্য সেই দুপুরে ভাত খাওয়া হয়, ওই জন্য আমরা একটু হালকা ফুলকা সন্ধ্যের টাইমটা একটু টিফিন করি।
প্রত্যেকেই করি, আবার মাঝে মধ্যে আবার আমি কোনো দিন হয়তো করলাম না, আবার মামনিও হয়তো করেন না, তো বেশিরভাগ দিন করা হয়। তো ওই জন্য টিফিনে কিছু না কিছু একটা বানানো হয়, আর নয়তো বাইরে থেকে কিনে আনা হয়। আর যেহেতু আজকে দোকান বন্ধ ছিল, তো সেই জন্য আর কি আলু সেদ্ধ বসানো হয়েছে। আর এদিকে দেখো আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি ওই রাতের সবজিটাতে, মাছের একটা তরকারি আর রুটি মামনি এলেই হবে আর কি। আমি রুটিটা পারি, কিন্তু আমি রুটিটা বানালে না একটু শক্ত, আমি মানে মামনি বেশ মাখতে বেশ ভালো পারেন, আর খুব নরম হয় রুটি। ওই জন্য মামনি রুটিটা মানে আটাটা বা ময়দাটা মেখে দেন, তখন যেটা হয় আর কি, পরোটা রুটি যখন মেখে দেন আমি বেলে দিই, মামনি ছেঁকে নেন। তো মামনি এলেই আর কি রুটিটা বানানো হয়, আমি সবজি টবজি করে রাখি, আর মামনি এলে তারপরে রুটিটা আমি তৈরি করি। এই তরকারিটা বসিয়ে দিয়ে এবার একটু টিফিন করে নিলাম, সবাইকে টিফিন দিয়ে দিলাম। আর তারপরে মামনি এলে, তারপরে তোমাদের দাদা যখন মামনি আসার পর দাদাও চলে আসে, তখন তারপরে আমরা সব রুটি হয়েও যায়, তারপর বাবাও চলে আসেন 10টা সাড়ে 10টা, তারপর আমরা সবাই মিলে রাতের ডিনারটা সবাই একসাথে করে নিই। আর ওই টিফিনটা করি হয়তো 8টার মধ্যে টিফিনটা করে নিই, আর 10টা সাড়ে 10টার সময় রাতের খাবারটা খেয়ে নিই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার তরকারিটাও হয়ে এসেছে মানে কষানো হয়ে গিয়েছে, আর আমি জল দিয়ে দিয়েছি। এবার ততক্ষণ ফুটুক, একবার তোমার দাদাকে একবার ফোনটা করি যে তুমি কোথায় আছো। না করলেও তোমাদের দাদা বলবে যে আজকে তোমার আমার কথা মনে পড়েনি, তাই তুমি আজকে আমাকে একবারও ফোন করোনি। আর যেদিন 2বার 3বার করে ফোন করবো তখন বলবে যে এত ফোন করছো কেন, আমি তো ব্যস্ত আছি নাকি। তো সেই জন্য আমি এক এক সময় ভেবে পাই না যে আমি দেরি আছে বলে সবজিটা আমি হটপটেই রেখে দিলাম।